তোমাকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আমি জানি তুমি এই প্রশ্নের উত্তরে কখনোই না বলবে না। তুমি কি মুক্তি পেতে চাও? যদি তুমি মুক্তির নূরজাহানে আহরণ করতে চাও, তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ককে দৃঢ় করো। যদি তুমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকো। তুমি যদি তোমার জান, মাল ও পরিবারের নিরাপত্তা চাও, তাহলে আল্লাহর বিধানের হেফাজত করো। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তুমি আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি আল্লাহর হক সময়ের হেফাজত করো, তাহলে আল্লাহকে তোমার সামনে পাবে। তুমি আনন্দের মুহূর্তে আল্লাহকে স্মরণ রেখো, বিপদের মুহূর্তে তিনি তোমাকে স্মরণ রাখবেন। প্রিয় ভাই ও বোন, তোমাদের জানিয়ে দিতে চাই, নিশ্চয় তাওবা হচ্ছে এমন এক দরজা, যার মধ্যবর্তী প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার সমান। অন্য বর্ণনায় রয়েছে 70 বছরের দূরত্বের সমান। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এ দরজা খোলা থাকবে। তাওবার দরজা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। সময় থাকতে তুমি কি এ দরজা দিয়ে প্রবেশ করবে না? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, তোমরা দিনে রাতে গুনাহ করতে থাকো, আর আমি তা ক্ষমা করে থাকি। সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। আল্লাহর এই আহ্বান শোনার পরেও কি তোমরা আল্লাহর ডাকে সাড়া দিবে না? হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাতের বেলায় ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের অপরাধীরা তার কাছে তওবা করে। আবার দিনের বেলায় ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, যাতে করে রাতের অপরাধীরা তার কাছে তওবা করতে পারে। আল্লাহ ক্ষমা চাওয়াকে পছন্দ করেন। সুতরাং তোমরা কি বিনীত হৃদয়ে আল্লাহর কাছে তওবা করবে না? অনুতপ্ত হয়ে বারবার এ দোয়াটি পাঠ করুন, হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন ও আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করে নিন, যাদের কোনো ভয় ও দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর কাছে বলুন, আমি তো সেই বান্দা যে গুনার কারণে চিন্তিত হয়েছে, বিষণ্ণ ভগ্ন হৃদয়ে। আমি তো গভীর সমুদ্রে নিমজ্জিত, আপনারই অধম বান্দা, যে এই আশায় চিৎকার করছে, হয়তো কেউ তার ডাকে সাড়া দিবে। আক্ষেপ আমার অতীত জীবনের জন্য, যাতে আমি কিছুই অর্জন করিনি। আমি অসহায় নিরুপায়, ক্ষমার আশায় হাত পেতেছি। আর যে আপনার সন্তুষ্টির আশা করে, সে কখনোই ব্যর্থ হয় না। হে আমার প্রতিপালক, আমি ক্ষমার ভিখারি, গুনাহের কারণে আমায় পাকড়াও করবেন না। হে প্রভু, আমার গুনাহের প্রতি দয়া করুন, নিশ্চয় আমি অপরাধ করেছি। বিপদে পড়ে আমরা আল্লাহকে কতবার ডাকি, যেন তিনি সমাধান করে দেন। যখনই তিনি বিপদ তুলে নেন, আমরা তাকে ভুলে যাই। ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি বলতেন, মানুষেরা যখন মানুষদের নিয়ে সন্তুষ্ট থাকে, তখন তুমি আল্লাহকে নিয়ে সন্তুষ্ট থাকো। মানুষেরা যখন দুনিয়া নিয়ে আনন্দিত হয়, তখন তুমি আল্লাহকে নিয়ে আনন্দিত হও। মানুষেরা যখন প্রিয়দের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, তখন তুমি আল্লাহর সান্নিধ্য অবস্থান করো। মানুষেরা যখন সম্মান ও মর্যাদার জন্য শাসকের দরবারে ঘুরঘুর করে তাদের সঙ্গে সখ্যতা গড়ার চেষ্টা করে, তখন তুমি আল্লাহর সাথে সখ্যতা গড়ে তোলো। আল্লাহর সামনে উপস্থিত হও, তার মাধ্যমে তুমি চূড়ান্ত সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারবে। কেননা আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সম্মান চায় সে যেন জেনে রাখে, সকল সম্মান কেবল আল্লাহ ও তার রাসূল ও মুমিনদের জন্য, যদিও মুনাফিকরা সেটা বোঝে না।